নমস্কার, সুতোপার রান্নাঘরে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আয়া পড়ছি। আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে মাংস রান্না করে নেওয়া যায়। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এই সহজ পদ্ধতির চিকেনটা তৈরি করার লেগে আমি এখানে নেট মাংস নিয়ে নিছি 650 গ্রাম। মাংসটারে আমি একে একে সব মশলাপাতি দিয়ে মাখাই নিতেছি। প্রথম দিয়ে দিতেছি হলুদ গুঁড়া 1 চামচের মতো, স্বাদ অনুযায়ী দিয়ে দিতেছি লবণ, আর দিয়ে দিতেছি কিছুটা তেল। আমি এখানে সাদা তেল দিয়েই করতেছি, আপনারা ইচ্ছা করলে লাল তেলেও করতে পারেন। দিয়ে দিতেছি 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিতেছি আদা বাটা 1.5 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতেছি 1 চামচ, আর রসুন বাটা দিয়ে দিতেছি এখানে 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি 1 চামচ, দিয়ে দিতেছি জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিতেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, আর কাইটা রাখা আলু আর পেঁয়াজটাও দিয়ে দিতেছি একসাথে। ভাজতে লাগতো না, একসঙ্গেই ভাজা হয়ে যাবো গা। আর দিয়ে দিতেছি 3 টুকরা তেজপাতা, আর হাতে যাতে মশলার ঝাঁজটা না লাগে তাই একটু তেল মাখায় নিছি হাতে। এখন ভালো করে মাংসটা মাখিয়ে নিতেছি যাতে সব মশলাগুলি মাংসের গায়ে লাগে বা আলু পেঁয়াজের গায়ে লাগে। ভালো করে মাখিয়ে নিতে হইব। আর কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে তো ছেলে মেয়েরা এখন বাইরে যাইতেই লাগে, ভাড়া থাকতে লাগে, কতদিন আর হোটেলে খাইব। আমি মনে করি এইভাবে নিজের হাতে রান্না করে নিলেই ভালো, আর রান্নাটাও সহজ আছে, সবাই পারবো। অ্যাকচুয়ালি মাংস রান্নাটাই সহজ। ইচ্ছা করলে না ভাজ্যও এমনি প্রেশার কুকারে সিটি দিয়েও নামায় খাইয়া নিতে পারবা। কিন্তু স্বাদটা বাড়ার লাগি তো ভাজাভাজি, এমনি মাখাইয়া প্রেশার কুকারে সিটি দিয়েও খাইয়া নেওয়া যায়। মাখানোটা আমার হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালাইয়া একটা কড়াইয়ে বসাই দিলাম। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল, এখানে 3 চামচের মতো হইব। এভাবে 2টা পেঁয়াজ কাটটা এখন সোমবারে দিয়ে দিলাম, আর পেঁয়াজটি একটু হালকা লাল করে ভাজা নিব। অবশ্যই পেঁয়াজটি একটু লাল করে ভাজতে হইব, যেহেতু আমি আলু পেঁয়াজও ভাজি না, এটার একটা সুন্দর গন্ধ বাইরে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলি দিয়ে দিতেছি। এখন এইভাবে একটু নাড়াই দিতেছি। কড়াইটা ছোট, কিছুই তো না, ছোট হইলো একটু কমে যাইব গা। এই কড়াইটা ইউজ করতেছি, ঢাকা আছে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকাটা লাগাইয়া 2-3 মিনিট পরে আবার খুলুন। এখন আমি একটা টমেটো এইভাবে কাটটা দিয়ে দিতেছি। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও চলবো। আর আবার এই মাখানোর সময়ও টমেটোটা দিয়ে দিতে পারো। আবারও ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই একটু পরপর লড়াই দিতে হইব, কড়াইতে যাতে না লাগিয়ে যায় এই চিন্তা করে একটু পরপর ঢাকাটা উঠাইয়া নাড়াইয়া দিতেছি। আর আমি এখানে ছোট সাইজের 4টা আলু দিছি, আস্ত পেঁয়াজ দিছি 6-7টা। আপনারা পছন্দ না হইলে নাও দিতে পারেন, কিন্তু আমরা ঘরে আস্ত পেঁয়াজটা খুব পছন্দ করে। ঝুলের লেগে আমি গরম জলটাই ইউজ করুম, তাই আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল বসাই দিলাম গরম হওয়ার লেগে। মাংসটা আমার ভাজা হয়ে গেছে গা।
এখন আমি দিয়ে দিতেছি গরম জল। আর স্টুডেন্টরা বেশিরভাগই ঝোলটা দিয়ে খায়ালায় ভাত, এক তরকারি রান্না করে কোনো রকমে, তো এরকম ঝোল ঝোলই রান্না করবা। এখানে কালারটা কত সুন্দর আইছে। এখন তো আদা রসুনের পেস্টও পাওয়া যায়, সব রকমের পেস্ট পাওয়া যায়। আমি তো বাইকটা রান্না করছি, তোমরা পেস্টটাই না রান্না করে নেবা, কোনো ব্যাপারই না মাংস রান্না করা। তবে আমি আশা করি বাইরের থেকে না খাওয়া, ঘরের মধ্যে এইভাবে রান্না করে খাওয়াটাই বেটার। মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়েই নামাই নিই। এখন কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিতেছি, দিয়া এখন একটু নাড়াইয়েই আমি চুলাটা অফ করে দিলাম। চিকেন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা রান্না করে অতি সহজেই খাইতে পারো। দেখতে পারছেন কত সহজ করে আমি এই রান্নাটা করে নিলাম, একদম সহজ পদ্ধতিতে। আর যারা কাজের সূত্রে বাইরে থাকে, কি রান্না করে খাইবো, কতদিন আর হোটেলে খাওয়া যায়, আমি তো কইলাম ওই ভিডিওর মধ্যে, তো তারার লেগে স্পেশালি এই রান্নাটা করলাম। আশা করি আপনারা সবারই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে দিবেন অবশ্যই একটা যে কেমন লাগছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হইব কোনো ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।